কে হকের পথে আছে, কে বিভ্রান্তির পথে গেছে, এটা মাপার যন্ত্র আছে কি নাই বলেন? এটা মাপার যন্ত্র হলো দুইটা। বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা নাম হচ্ছে আল কোরআন। বলেন একটা নাম হচ্ছে কি? আরো জোরে বলেন একটা নাম হচ্ছে কি? দ্বিতীয়টার নাম হচ্ছে as-সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ দিয়ে যখন আমরা মাপ করব তখন দেখব আসলে কারা নবীর পথে, সাহাবীর পথে। আর মাপ দিলে আমরা বুঝতে পারবো কারা নবী এবং সাহাবীর পথ থেকে দূরে সরে। তাহলে এখন এখানে এসে আরেকটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট, থার্মোমিটার এটা কি না সবার জন্য জরুরি হয়ে গেছে। আপনারা বুঝবেন কথা। ডায়াবেটিস আছে কার কার? হাত তোলেন, এখানে কষ্ট করি। এই তো অনেকেরই আছে। ইনজেকশন দিতে ভয় পান, কিন্তু ওই ডায়াবেটিসের কি ইনসুলিন ভয় লাগেনি? ভয় লাগলো মরা থেকে বাঁচাল্লাই। কথা কয় না, কথা কয় না। মরা থেকে গিয়া আল্লাহ, ডায়াবেটিস বাড়ি গেলে মরে যাবো। ডায়াবেটিস বাড়ি গেলে গিয়া মরা থেকে বাঁচার জন্য ভয় লাগা শর্ত নাভির ভিতরে দিছে ঢুকাই। নিজে ঢুকাইতে না পারলে নিজের মেয়েরা, ছোট্ট মেয়েরাটাকে মা এখানে ঢুকে দে, অথবা পুত্র বলে দাও এরা পুত্রের উপর ঢুকাই দে, নলে মরে যাবো। এরা ভাই মৃত্যুর ভয়ে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য ইনসুলিন কিনে ঘরে রেখে ইনসুলিন নিজের নাভির ভিতরে ঢুকান মৃত্যু থেকে বাঁচার জন্য, আপনার ঈমানকে বাঁচানোর জন্য, আপনার নেক আমলকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আপনার কি এরকম ইনসুলিন কিনা দরকার নাই? আর ভাই জোরে বলেন না, কিনা দরকার নাই? আর এই ইনসুলিন কিভাবে মারতে হবে এটা শিখাও কি দরকার নাই? দায়িত্ব দিয়ে রাখছেন আপনারা হুজুরদেরকে। দায়িত্ব দিয়ে রাখছেন কারে? হুজুরদেরকে। এখন হুজুরদেরকে দায়িত্ব দিয়েছেন ঠিক, আবার হুজুরদেরকে মারেন না। ইনজেকশন দিতে গেলে দেখবেন ওই ডাক্তারে যখন ট্রিটমেন্ট করতে যায় ডাক্তারের শর্ট থাপড়। এখন হুজুরও যদি কথা এই যেভাবে বলে ইনজেকশন সেভাবে নলে শর্ট দিমু, হুজুর ঠিক করে কথা বল, নলে পুরাই শর্ট। তারা কথা কেন? বাস্তব কিনা বলে না? বাস্তব কিনা? আপনার বলুন হুজুর আপনারা তো কখন আমরা অপমান। আরে না ভাই, আমি কি বাংলাদেশের মসজিদ কি শুধু দাগনমিয়া নামার বাজার মসজিদ? আর মসজিদ নাই? আর জোরে বলেন আর মসজিদ আসেনি? মুসল্লি কি আপনারাই মুসল্লি, আর মুসল্লি নাই? আমি ওইটাই বলছি আপনাদেরকে। থার্মোমিটার সবাই কিনেন, মাপ কিভাবে করতে হবে এটা সবাই শিখেন, কারণ কঠিন সময়ের মধ্যে আমরা অপেক্ষমান। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করার জন্য কোরআন হাদিস শিখুন এবং কোরআন হাদিস অনুযায়ী দলকে পরিমাপ করুন। পরিমাপ করে নিজেকে ওই দলের অন্তর্ভুক্ত করুন। অন্যথায় মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই দলের অন্তর্ভুক্ত হবেন, যেই দলের সাথে সম্পর্ক রাখবেন, সেই দলের দলভুক্ত হবেন। সেই দল যদি জান্নাতি আপনিও জান্নাতি, সেই দল যদি জাহান্নামী আপনিও জাহান্নামী হবেন। এবার নেতা যদি সিটিং হয় আপনিও সিটিং, নেতা যদি দুজুকি হয় আপনিও দুজুকি, নেতা যদি জান্নাতি হয় আপনিও জান্নাতি। ওয়াজ সোজা, ওয়াজ কিয়া সোজা। আর ওয়াজের দরকার আছে নি? কথা কন। এবার নেতা ঠিক করেন। কি ঠিক করেন? আরে ভাই রে, গ্রামের নেতার ঠালায় বাঁচা যায় না। নেতা যাত্রা আছে মনে কষ্ট নেই। আর আপনি কি নেতা? আপনি চান আপনি একটু বিপদে পড়েন, আপনার তো আরো বড় নেতা আছে। আপনার তো বড় আরো বড় রাক্ষস বসে রয়েছে। তো এইভাবে কারণ নেতা নির্বাচন করুন আর দল নির্বাচন করুন। দল নির্বাচন করতে গিয়ে কোরআন এবং হাদিসের থার্মোমিটার দিয়ে মেপে মেপে দল নির্বাচন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করার, সত্য বুঝার তৌফিক দান করুন।